নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটা আমার 20তম এপিসোড। কস্টিকামের রিলেশনশিপ নিয়ে আমি এই এপিসোডে বলবো। আগের এপিসোডে আমি মেন্টাল প্লেন দিয়ে কস্টিকামের পরে কোন ড্রাগ আসে এবং কস্টিকাম কার পরে আসে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ফিজিক্যাল প্লেন দিয়ে কস্টিকামের সৎ কমপ্লিমেন্ট কে করে সে ব্যাপারে আলোচনায় আসি। সেখানে প্রথম বলি 5 নাম্বার আমরা যেটা বলি সে ড্রাগটার নাম স্যানিকুলা। এই ড্রাগটা অনেকেই ব্যবহার করেন না। আমি আমার বইতে এই ড্রাগটা নিয়ে ডিটেলস লিখেছি। এই ড্রাগটার সবচেয়ে সমস্যা হচ্ছে এই ড্রাগটার অথেন্টিসিটি, এই ড্রাগটার জেনুইনিটি। কারণ ড্রাগটার সোর্স যে আপনারা জানেন, সেই সোর্সটা এখন ভীষণ রকমভাবে সোর্সেস অফ ড্রাগ যাকে বলি আমরা, সেই জায়গাটা নিয়ে আমাদের কিছু প্রশ্নচিহ্ন এসে যায়। ওই জন্য এই ওষুধটার জেনুইনিটি আপনারা সবসময় প্রথমেই জেনে নেবেন প্র্যাকটিসের সময়। কখন স্যানিকুলা কস্টিকামকে কমপ্লিমেন্ট করে? দুজনেরই একটি সিমটমসে ভীষণ ভালো, সেটা হচ্ছে দুজনেই পেচ্ছাপ এবং পায়খানা চেপে রাখতে পারে না। আমি সবসময় বলি রুগীকে একটা ওষুধ দেওয়ার পর তার কনস্টিটিউশনটা চেঞ্জ হয়। চিলি পেশেন্টটি হট হয়ে যায়। ডাক্তার, আগে আমার শীতবোধ প্রচুর ছিল, এখন আমার কিন্তু বেশ গরম লাগে, গরমটা আমি এখন সহ্য করতে পারি না। অর্থাৎ কস্টিকাম পরার পর যখন এই সিমটমসটা পাল্টাচ্ছে, সে গরমটা সহ্য করতে পারে না, তার হাত পায়ের তলা গরম থাকে। স্যানিকুলা ইজ এক্সট্রিম হট, সে গরম সহ্য করতে পারে না, হাত পায়ের তলা ভীষণ গরম থাকে। ঠান্ডায় তার সব রিলিফ। কস্টিকাম ভেতরে ঠান্ডা চায়, বাইরে গরম চায়। কেলিয়ার্ডের উল্টো, কেলিয়ার্ড বাইরে গরম চায়, ভেতরে গরম চায়, বাইরে ঠান্ডা চায়। স্যানিকুলা ভেতরে এবং বাইরে দু জায়গায় ঠান্ডা চায়, ঠান্ডায় রিলিফ। যার জন্য অনেক সময় আমি আমার ছাত্ররা যদি স্যানিকুলা আমায় জিজ্ঞেস করে, আমি বলি ওরে সালফার আর কস্টিকামকে মিশিয়ে দে, স্যানিকুলা তৈরি হয়ে যাবে। একটু ওদের বোঝানোর জন্য বলি যে একদম দেখবি দুটোর পাঞ্চিং সিমটমস রয়ে গেছে স্যানিকুলার মধ্যে, যেন মনে হয় সালফার আর কস্টিকামকে মিক্স করে প্রুভ করা হয়েছে। হাত পায়ের তলা গরম, জ্বালা, শরীরে জ্বালা, দুর্গন্ধ, ভীষণ শক্ত পায়খানা, স্যানিকুলার খুব ইম্পর্টেন্ট। এবং যখনই পেচ্ছাপ এবং পায়খানা পেলে চেপে রাখতে পারে না, এটা কনস্ট্যান্টলি পারসিস্ট করে কস্টিকাম দেওয়ার পরও, এবং পেশেন্টটা বলে আগে আমার শীতবোধ বেশি ছিল, এখন আমার গরমটা বেড়ে গেছে, হাত পায়ের তলা গরম, সে মিষ্টি খেতে না, আমি তো আগে মিষ্টি আমার পছন্দ ছিল না, এখন তো আমার মিষ্টি খেতে ভালোই লাগে। এরকম প্রচুর রুগী পাওয়া যায়। এখন তো আমার মিষ্টি খেতে ভালোই লাগে। পায়খানায় দুর্গন্ধ, পেচ্ছাপে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, যখন এই উপসর্গগুলির সাথে পাওয়া যায়, স্যানিকুলা ইজ এ গ্রেট কমপ্লিমেন্টারি অফ কস্টিকাম। আপনারা প্রয়োগ করে দেখবেন। স্যানিকুলা একটি ভীষণ ভালো ওষুধ। ওষুধটার সম্বন্ধে খুব ভালোভাবে নিজেদেরকে ওয়াকিবল হতে হবে, এবং কখন কস্টিকামের পর স্যানিকুলা প্রয়োগ করা যাবে আমি তার কয়েকটা উদাহরণ আপনাদের বললাম। যে কোনো জায়গায় স্যানিকুলা একটা পলিক্রেস্ট রেমেডি, যার জন্য যে কোনো রোগের বেলায় কস্টিকামকে স্যানিকুলা খুব ভালো কমপ্লিমেন্ট করে। পার্টিকুলারলি স্কিন প্রবলেম, কনস্টিপেশন, লস অফ অ্যাপেটাইট, এগুলোতে খুব ভালো স্যানিকুলা কস্টিকামকে কমপ্লিমেন্ট করে। স্যানিকুলা যখন বললাম তখন আমাকে অবশ্যই 6 নাম্বার যে কমপ্লিমেন্টকে আনতে হবে সে সালফার। একই রকমভাবে
কস্টিকামকে সালফার কমপ্লিমেন্ট করে। সালফার অ্যাকচুয়ালি আমাদের ভাষায় ইউনিভার্সাল কমপ্লিমেন্টারি। সালফার বেশিরভাগ ড্রাগকেই সালফার কমপ্লিমেন্ট করে। ঠিক স্যানিকুলার মতো একই সিমটমস হবে, তার সাথে হাত পায়ের তলা গরম থাকবে, কিন্তু সালফারে এই পেচ্ছাপ পায়খানা পেলে চেপে রাখতে পারবে না, এই সিমটমসটা সালফারে নেই। আমরা জানি তার খিদেটা ভালো হবে, সকালের খিদেটা ভালো থাকবে, মাইন্ডটা একটু অন্যরকম থাকে, কিন্তু মেন্টাল প্লেন দিয়ে কস্টিকাম আর সালফার কখনো আসে না। মেনলি ফিজিক্যাল প্লেন দিয়ে কস্টিকামের পর সালফার সিলেকশন হয়। থুজা কখন সিলেকশন হয়? কস্টিকাম থুজা ইউটিআইতে, এনলার্জ প্রস্টেটে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে রুগী বলছে আমি পেচ্ছাপ একদম হোল্ড করতে পারছি না, পড়ে যাচ্ছে, জ্বালা যন্ত্রণা রয়েছে। আমরা জানি ইউটিআই থুজা খুব ভালো ওষুধ, কস্টিকামও ভীষণ ভালো ওষুধ। এনলার্জ প্রস্টেটে প্রথম সিমটমসই হয় পেচ্ছাপ পেলে হোল্ড করতে পারছি না, যেই মনে হচ্ছে পেচ্ছাপ পেয়েছে সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে। কস্টিকাম এবং থুজা একে অন্যের পরিপূরক, ভীষণ ভালো ওষুধ। তাহলে কস্টিকামের রিলেশনশিপে আমরা সালফারকে বললাম, স্যানিকুলাকে সবচেয়ে বেশি জোর দিলাম, সালফারকে বললাম, থুজাকে বললাম। আসুন মার্কসল, কখন? ডিসেন্ট্রি। ডিসেন্ট্রিতে দেখেছি আমরা রুটিনলি অনেক সময় মার্কসল দিই, এবং মার্কসল ফেলিওর হওয়ার পর আমরা ভীষণ হাতটাতে শুরু করি। এক একজনের মতো এগোতে চেষ্টা করে। আমি ওই জায়গাটা দেখেছি, পেচ্ছাপ পেলে চাপতে পারছে না, অথচ পেচ্ছাপ এবং পায়খানা পেলে চাপতে পারছে না, অথচ অতটা ক্র্যাম্পস নেই যতটা ক্র্যাম্পস থাকার কথা ছিল পেটে, যতটা মোচড় দেওয়ার কথা অতটা মোচড় নেই, কিন্তু আমাশার পায়খানা রয়েছে। মার্কসল এবং কস্টিকাম এরা একে অন্যের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে মায়াজাম যতই আমরা করি না কেন, দেখা যাচ্ছে পরিষ্কার কস্টিকাম 3টে মায়াজামকেই ফলো করে, অর্থাৎ মিক্সড মায়াজমেটিক রেমেডি। অর্থাৎ যে কোনো পলিক্রিস্ট রেমেডি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছি তারা 3টে মায়াজামকেই ফলো করে, যদি অর্গাননের ভাষায় আমরা চলে আসি। তাহলে রিলেশনশিপে আমরা যখন বললাম, কি বললাম? কখন কস্টিকামের পর স্যানিকুলা আসবে, কখন সালফার আসবে, কখন থুজা আসবে, কখন মার্কসল আসবে। আমরা যখন আলোচনায় এসেছিলাম তখন প্রথমে বলেছিলাম কস্টিকাম ইজ এ গ্রেট নিউরোলজিক্যাল ড্রাগ। যখন পার্টিকুলার্স বলেছিলাম তখন প্রথমেই বলেছিলাম যে কস্টিকামের পার্টিকুলার্স বলতে গেলে প্রথমেই আলোচনা আসা উচিত কস্টিকামের নিউরোলজিক্যাল সিমটমস। এই নিউরোলজিক্যাল সিমটমসে আমি আগের এপিসোডে বলে এসেছি, ফসফরাস ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ কস্টিকাম। কস্টিকাম রাইট সাইডেড, ফসফরাস লেফট সাইডেড। আরেকটি ড্রাগকে বলি, খুব ইম্পর্টেন্ট ড্রাগ কস্টিকামের কমপ্লিমেন্টারি, জেলসিমিয়াম। একটা ট্রেমলিং হয় সাবজেক্টিভ ট্রেমলিং, অর্থাৎ যে ট্রেমলিংটা রুগী বুঝতে পারে কিন্তু তার অ্যাটেন্ডেন্টসরা বুঝতে পারে না, তার ভেতর থেকে কাঁপুনি আসে। আরেকটি ট্রেমলিং আমরা ভিজিবল ট্রেমলিং আর অবজেক্টিভ ট্রেমলিং, যে ট্রেমলিংটা রুগীও বুঝতে পারে এবং তার অ্যাটেন্ডেন্সও বুঝতে পারে, সেই জায়গাটায় অর্থাৎ ভিজিবল ট্রেমলিংয়ে ভিজিবল ট্রেমলিংয়ে জেলসিমিয়াম ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ কস্টিকাম। ভীষণ লাগে,
যেরকম ধরুন হাত কাঁপে, পা কাঁপছে, কিছু ধরতে গেলে পড়ে যাচ্ছে, লিখতে গেলে হাত কাঁপছে, এই যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো, এই ট্রেমব্লিংগুলো জেলসিমিয়াম এবং কস্টিকাম ভীষণ ভালো একে অন্যের পরিপূরক। আসুন কস্টিকামের সাথে ক্যালকেরিয়া কার্বের রিলেশনশিপ। অ্যামেনোরিয়াতে কস্টিকামের কমপ্লিমেন্ট হিসেবে ক্যালকেরিয়া কার্ব ব্যবহার হয়, অথবা ক্যালকেরিয়া কার্বের কমপ্লিমেন্ট হিসেবে কস্টিকাম ব্যবহার হয়। তবে এই জায়গাগুলোয় কস্টিকামের সবচেয়ে বড় যে সিমটমসটা, সেটা হচ্ছে তার মেনস্ট্রুয়েশন ভেরি স্ক্যান্টি, বলে কয়েক ঘন্টা মতো থাকে, শুধুমাত্র কয়েক ঘন্টা থাকে, এত কম হয়, এবং শুধুমাত্র দিনের বেলায় হলো। অথবা এর সাথে আমরা নেই কোনো পিরিয়ডসের ডেটের কোনো মাথামুন্ডু নেই, তার মেন্টাল প্লেনগুলো, এবং তার মেন্টাল প্লেনটা যখন আমরা পাই, সেইটা নিয়ে আমরা ক্যালকেরিয়া কার্বকে কমপ্লিমেন্ট করি কস্টিকাম দিয়ে। যার জন্য অ্যামেনোরিয়ায় কস্টিকাম অ্যান্ড ক্যালকেরিয়া কার্ব এরা একে অন্যের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। দুজনেই সফট, দুজনেই টাচি, দুজনেই সেন্টিমেন্টাল, দুজনেই চিলি, দুজনেই ঠান্ডা খেতে পছন্দ করে। জেনারেটিসের মধ্যেও দুজনের অনেক মিল পাওয়া যায়, এবং যখনই আমরা একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগকে কমপ্লিমেন্ট আনবো, তখন অবশ্যই আমরা জেনারেটিসগুলো ধরে নেব। তাহলে ক্যালকেরিয়া কার্বের সাথে আমরা কস্টিকামের কমপ্লিমেন্টারি রিলেশনশিপ বললাম। আসুন এরপর আমরা যে রিলেশনশিপটা বলি, সেটা আবার নিউরোলজিক্যাল প্রবলেমের সাথে মাসকুলার প্রবলেমটাকে জড়িয়ে নিই, অর্থাৎ পেইনফুল কন্ট্রাকশন। এই যে পেইনফুল কন্ট্রাকশন, এই জায়গাটা বলতে গিয়ে আবার একটি কেস বলি আপনাদের। 2-3 দিন আগে একটি কেস আমি প্রেসক্রিপশন করলাম। রোগীটি বলছেন, আমি উঠে দাঁড়িয়ে আছি, ঠিক দাঁড়িয়ে যেই হাঁটতে যাচ্ছি, ডাক্তার আমার পায়ের মধ্যে একটা অদ্ভুত ক্র্যাম্পস হয় এবং আমি পড়ে যাই। এই যে জায়গাটা তৈরি হচ্ছে, ইরেগুলার কন্ট্রাকশনস অফ মাসলস অফ লোয়ার লিম্ব, এবং আমি শর্টান পড়ে যাই। এই যে পড়ে যাওয়াটা, এটার জন্য আমি বারে বারে চোট পাচ্ছি। স্পেসিফিক্যালি আমি কস্টিকাম দিয়েছি, 200 দিয়েছি, 1M দিয়েছি। কখনো রুগী ভালো আছে বলছে, কখনো আবার রুগী বলছে না ভালো নেই। লাস্ট 2 দিন আগে রুগীটি যখন আবার আমার কাছে এসছে, তার আগেই সে পড়ে গিয়ে খুব চোট পেয়েছে। আমি যখন আবার রিকোয়েস্ট টেকিং করছি, তখন দেখছি যে সেই লাইনটা সে আবার বলছে যে আমি বসে আছি, ঠিক আছে, উঠে দাঁড়ালাম, ঠিক আছে, উঠে দাঁড়ালাম পর্যন্ত আমি বুঝতে পারলাম যে আমি ঠিক আছি। আমি 1 পা হেঁটেছি, 2 পা হেঁটেছি, তারপরে হঠাৎ করে আমার কন্ট্রাকশন হয়ে গেল, আমি পড়ে গেলাম। এই জায়গাটায় অ্যামন মিউর ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ কস্টিকাম। That contraction of muscles, amon mure is a good complementary of কস্টিকাম। দেখবেন কস্টিকামের পেইনফুল কন্ট্রাকশনগুলো আমি যেটা ডিভাইডি করি, কস্টিকামের পেইনফুল কন্ট্রাকশনসটা হয় মেনলি
রাত্রিবেলা শোয়ার সময় বা ঘুমের মধ্যে ঘুম ভাঙিয়ে দেয়, উঠে পাটাকে ডলতে হয়, এটসেট্রা এটসেট্রা করতে হয়। আর অ্যামোনিয়রের কন্ট্রাকশনটাও পেনফুল বাট ইন মোশন। এই লাইনটা যখন এবার পেলাম, আমি পেশেন্টটিকে এমন মিউট দিলাম 200। কিছু ক্ষেত্রে খুব ভালো সাকসেস পাওয়া যায়, অনেক সময় হয়তো সাকসেস পাওয়া যায় না, কারণ নিউরোলজিক্যাল প্রবলেমসগুলো মুখে যত সুন্দর বলা যায়, প্র্যাকটিসে কিন্তু সেটা অত সহজে আপনি সাকসেস পেয়ে যাবেন এটা কখনোই ভাববেন না। যেরকম আমি প্রথম কেসে মেনিয়ার্স ডিজিজ যেটা গত এপিসোডে বললাম, সেখানে আমি পেশেন্টটিকে শুধু তার ট্রিনিটাস দিকে জোর দিলাম। যখন পেশেন্টটি বলবে না আমার কানের মধ্যে ভো ভো শব্দটা কমেছে, এবং কমবেই যেহেতু কষ্টিকাম করেছে, তখন আমি তাকে এবার পার্সু করার চেষ্টা করব, আপনি তাহলে ওই ওষুধটা একটু কমানোর দিকে কথা ভাবুন না, দেখা যাক। এখন তো সে ফিক্সড না ডাক্তারবাবু, আমাকে ডাক্তারবাবু একদিনের জন্য খেতে না করে বন্ধ করতে না করেছে, আমি বন্ধ করব না, আপনি আমার এই ওষুধটা দিলে দিন। কি করব, আমি রুগীটাকে ছেড়ে দেবো? না, আমি দেবো না, তাহলে হবে না। আমি রুগীটাকে ধরলাম এবং তার চিকিৎসা শুরু করলাম কস্টিকাম দিয়ে, যেটা আমি লাস্ট এপিসোডে 19তম এপিসোডে আপনাদের বলেছি। যখন দেখবো ট্রিনিটাসটা একটু কমছে, তখন পেশেন্টকে পার্সু করব যে আপনার তো এটা কমছে, তাহলে আপনি দেখুন না একটু ওষুধটা বন্ধ করে আমার ওষুধটা একটু কাজ পান কিনা দেখুন না। এইভাবে আমাদের এগোতে হয় অনেক সময় পেশেন্টের কাছে। কস্টিকামের এই নিউরোলজিক্যাল প্রবলেম উইথ মাস্কুলার ইনভলভমেন্ট, আমি বললাম অ্যামোনিয়র ইজ এ গ্রেট কমপ্লিমেন্টারি। আরেকটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিমেন্টারি টানি, সেটা হচ্ছে খুব একটু কম ব্যবহৃত ওষুধ গুয়েকাম। গুয়েকাম এই পেইনফুল মাস্কুলার কন্ট্রাকশনে কস্টিকামের খুব ভালো একটি কমপ্লিমেন্টারি। উল্টো গুয়েকামের রেস্টে অ্যাগ্রাভেশন। গুয়েকামের সবচেয়ে বড় যেটা বলে গুয়েকাম পেশেন্ট, যখন আমরা গুয়েকাম ভাবি সেটা হচ্ছে যে রাত্রিবেলায় বৃদ্ধি, কস্টিকামের মতোই রাত্রিবেলায় বৃদ্ধি, রেস্টে অ্যাগ্রাভেশন। কস্টিকাম আর গুয়েকাম একেবারে পাশাপাশি। অনেক সময় আমার ব্যক্তিগতভাবে গুয়েকামের সাথে কস্টিকামের এই সিমটমসটাতে আলাদা করতে অসুবিধা হয়। আমি মেন্টাল সিমটমস বা আদার ফিজিক্যাল জেনারেলস দিয়ে, কস্টিকামের মেন্টাল জেনারেলস এবং ফিজিক্যাল জেনারেলস অনেক বেশি আছে, এটা গুয়েকামের অত বেশি নেই, যার জন্য গুয়েকাম একটা গ্রেট অ্যান্টিসিপলেটিক ড্রাগ, যার জন্য অত বেশি সেই সিমটমস নেই যত বেশি সিমটমসগুলো রয়েছে কস্টিকামে। আমি ওই সিমটমসগুলো দিয়ে কস্টিকামের সাথে গুয়েকামকে আলাদা করার চেষ্টা করি, যার জন্য পেইনফুল কন্ট্রাকশনসে কস্টিকাম এবং গুয়েকাম এরা দুজনে ভীষণ কাছাকাছি থাকা দুটি ওষুধ, এবং এরা একে অন্যের কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি রিলেশনশিপটা এই জায়গাটা বুঝতে হবে। অ্যান্টিডোটস নিয়ে আমাকে ছাত্ররা অনেক সময় প্রশ্ন করেন, স্যার আপনি কখনো কি কোনো অ্যান্টিডোট ব্যবহার করেন? না, এতদিন কোনো এপিসোডে বলিনি, এই এপিসোডের শেষ মুহূর্তে এসে বলি, অ্যান্টিডোট আমি কখনো সরাসরি ব্যবহার করি না। আমি সব সময় বলি, আমি যে ওষুধটার হায়ার পোটেন্সি সাপোজ আমি 1 ml খুব বেশি প্রেসক্রিপশন করি না, 10 ml আমি খুব রেয়ার করি, কিন্তু যে ওষুধটা 10 ml বা 1 ml আমি প্রেসক্রিপশন করব, সেই ওষুধটার 30 বা 6 আমি আমার কাছে রেখে দেবো। আবার একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন কেন? কারণ আমি দেখেছি 10 ml বা 1 ml দেওয়ার পর যদি সামান্যতম কিছু ড্রাগ রিয়াকশনটা হয় সেই পেশেন্টের শরীরে, সেই ওষুধটাই 30 বা 6 দুটো ডোজ দিয়ে দিন, দেখবেন ওই জায়গাটা প্যাসিফাই হয়ে যাবে। সেই কারণে রিলেশনশিপে অ্যান্টিডোটও আলাদা করে আমার বলতে হয় না বা লাগে না। এই জায়গাটা আমার খুব সহজ একটা শেখার পদ্ধতি। আমি যে ওষুধটার হায়ার পোটেন্সি দেব, আমি তার
লোয়ার পোটেন্সি আমার কাছে রেখে দেবো। যদি কখনো দেখি যে হায়ার পোটেন্সি দেওয়ার জন্য সামান্যতম তার অ্যাডভার্স কোনো রিয়াকশন হয়েছে যেটা কিনা কমিয়ে দেওয়া দরকার, লোয়ার পোটেন্সি 2টো ডোজ দিলেই দেখা গেছে সেটা কমে যায়। কস্টিকামের যে রিলেশনশিপগুলো আমি আপনাদের বলছি, এই রিলেশনশিপগুলো আপনি বইতে কোথাও পাবেন না, এইভাবে অন্তত পাবেন না। আমি এগুলো সম্পূর্ণ আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করে এক জায়গায় নিয়ে বিএসজি ডেস্ক থেকে বলার চেষ্টা করছি, যেটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন।